সত্যিকারের পুলিশ তাদেরকে আমরা সিনেমাটা অলরেডি দেখিয়েছি, তো অফিসিয়ালি বলতে পারি পুলিশরা আমার এবং আবিরের কিছু কিছু দৃশ্য দেখে বলেছে যে কি করে জানলেন যে আমাদের সঙ্গে এরকমই কথাবার্তা হয়। মানে আমরা যে দুজনের, ও আমার যে ভাষায় কথা বলে আমি ওকে যে ভাষায় কথা বলি, সেটা দেখে কি করে আপনারা এরকম এই জায়গায় পৌঁছলেন। এটা একটা বাংলা ছবি। বাংলাটা জোরে কেন বললাম, কারণ এটা বাংলার গল্প, শুধু বাংলায় ঘটে যাওয়া গল্প বলে বলছি না, অবশ্যই বাংলায় ঘটে যাওয়া গল্প, কিন্তু এই গল্পের যে চরিত্রগুলো সেগুলো কিন্তু বাংলার বিভিন্ন অঞ্চলের মানুষ, তাদের কথা বলা, তাদের ভালোবাসা, তাদের স্বপ্ন বা স্বপ্নভঙ্গ পুরোটা সেটা কিন্তু এইখানকার। এবং সেই জন্যই কিন্তু আজকে ননীচরা দাসের গান, তার ছড়া, বহুরূপী, যেটা কিনা কাইন্ড অফ লস্ট আর্ট ফর্ম, সেটাকে ফিরিয়ে আনা। অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে আমি সেই সুযোগটা পাবো যেখানে আমি কতটা অভিনয় করতে পারি বা সাবলীল সেটা দেখানোর যে সুযোগটা। সো এই চ্যালেঞ্জটা সব থেকে বড় আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে, টু গেট দ্য রাইট অপরচুনিটি। অ্যান্ড ঝিমলি ইজ আ ক্যারেক্টার যেখানে আমি আমার সবটা দেখানোর সুযোগ পেয়েছি। অলসো লাইক সামথিং উইচ ইজ ভেরি স্পেশাল টু মি, এবং আমার জুটি বাঁধতে আবিরদার সাথে এত ভালো লাগে। আমি চাইবো যদি মানুষের, অডিয়েন্সের, ডিরেক্টরদের, আপনাদের আমাদের জুটি সত্যি বড় পর্দায় ভালো লাগে, তাহলে আশা করবো আরেকটা বাংলা জুটি আসবে বাংলায়, মানে নন রিয়েল লাইফ জুটি যেটাকে বলে, মানে রিয়েল লাইফ জুটি প্রচুর আছে ইন্ডাস্ট্রিতে, মানে একটা সিনেমার জুটি তাহলে আরেকটা আসবে। দর্শক দেখে বলবেন যে আমাকে যেটা উপহার দেওয়া হয়েছে সেটা আমি ফিরিয়ে দিতে পেরেছি কিনা, আমার রিটার্ন গিফটটা। আর আবিরের সাথে অভিনয় করবার মজাটা হচ্ছে দ্যাট টক্কর সেই রকম অভিনেতার সঙ্গে দিলে ভালো লাগে যে উল্টো দিক থেকে কিছু দেবে, উল্টো দিকের এমন একটা টক্কর দেবে সেটা সিনেমায় দেখলে বোঝা যাবে। আমরা যত বেশি করে আমাদের শিকড়ের গল্প বলবো, তত বেশি করে সেই গল্পগুলোই কিন্তু ইন্টারন্যাশনাল সিনেমা হবে। কারণ এটা প্রমাণিত সত্য যে যে জায়গার ছবি হচ্ছে, সেই জায়গার ইমোশন, সেই জায়গার গল্পগুলো বললেই সকলের কাছেই সেটা মনে হয় ওকে এটা এখানকার। দিস ইজ গোয়িং টু বি সামথিং যেখানে এই যে লোকের এত প্রশ্ন না আমায় নিয়ে, সেইগুলোর উত্তরটা মনে হয় আমার কাজটাই দেবে। 8ই অক্টোবর বরঞ্চ রিলিজ হোক, তারপর কথা হবে।